মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় জানতো যদি দেখতো সবে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলেন? তাহলে মায়ের হক আছে, এবার বাবার হক আছে না নাই? আরো জোরে কোন। বিরক্ত হচ্ছেন আপনারা? আর একটু বলবো বাবার হক কেমন জানেন? বাবা যদি সন্তানের ভালোর জন্য বলে বেটা তাম দুনিয়া ছেড়ে দিতে হবে, বাবার কথায় দুনিয়ার সব ছেড়ে দেয়া লাগবে। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি বসবাস করতেন ফিলিস্তিনে, যেটাকে বলা হয় প্যালেস্টাইন। ওনার সন্তান ইসমাইল, উনি বড় হয়েছে হলো কাবার এরিয়া মক্কাতে। ইসমাইল বড় হয়েছে, মক্কার মানুষেরা ইসমাইলকে বিবাহ করায়া দিছে। ইসমাইল বাসর ঘরে বউর সামনে বসে কান্না করে। কাঁদো কেন? বলে আমি কান্না করি আমি বিবাহ করেছি অথচ আমার বাবা আমার বউ দেখতে পারে নাই। সকালবেলা চিঠি লিখেছে, আব্বা জান আপনি আপনার পুত্রবধূটাকে দেখে যান। চিঠিটা এই মক্কা থেকে ওই প্যালেস্টাইনে যেতে সময় লেগেছে 15 দিন। কয়দিন? 15 দিন পরে যখন চিঠিটা গেছে, ইব্রাহিম পয়গম্বর চিঠিটা দেখতেছে। ওই সময় তার বয়স ছিল 108 বছর। কয় বছর? 108 বছর বয়সের মানুষটা যখন, মুরব্বিটা যখন চিঠিটা দেখেছে, হাত থেকে লাঠিটা ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার ইসমাইল চিঠি লিখেছে আমি যেন তার বউ দেখতে যাই। আল্লাহ তুমি আমাকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দাও। একটা উটের পিঠে উঠে ইব্রাহিম পয়গম্বর রওনা করেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 15 দিন পরে ইসমাইলের বাড়িতে পৌঁছে গেছে। ওই সময় কাবার পাশে ছিল ইসমাইলের বাসা। ইসমাইলের ঘরের দরজায় এসে নক করে, বেটা ইসমাইল বাড়ি আছো নাকি? কিন্তু ইসমাইল বাড়ি ছিল না, ঘরের মধ্যে ছিল তার নববিবাহিতা স্ত্রী। ইসমাইল গিয়েছিল বনে কাঠ কাটার জন্য অথবা দাওয়াতি কাজে, দুইটা মত এসেছে। ঘরের ভিতর থেকে স্ত্রী ডেকে বলে, কে আপনি? ইসমাইল বাড়িতে নাই। বাইরে কে বলেন তো? কে দাঁড়িয়ে আছে? তার শ্বশুর ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বর ডেকে বললেন, মা আমি জামানার পয়গম্বর ইব্রাহিম, আমার ছেলে ইসমাইল কোথায় গেছে? বলে জানি না। কখন আসবে বলে তাও জানি না। মা তোমাদের দিনকাল কেমন কাটে? কয় ভালো না। দরজাটাও পর্যন্ত খোলে নাই। ইব্রাহিম পয়গম্বর চোখের পানি ছেড়ে ডেকে বলে, মারে আমার ইসমাইল চিঠি লিখেছিল যেন তোমাকে দেখে দোয়া দিয়ে যায়, কিন্তু মা তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, তোমাকে দেখার ইচ্ছাটা আমার মিটে গেছে। মা আমি চলে গেলাম। আমার ইসমাইল আসলে বইল ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি তার ঘরের চৌকাঠটা পাল্টায় নেয়। ইব্রাহিম পয়গম্বর চলে গেল। বিকেল বেলা ইসমাইল বাড়ি ফিরেছে। ফেরার পরেই নাকের গ্রান টানে। স্ত্রী দেখে বলে, কি ব্যাপার ঠান্ডা লেগেছে নাকি? বলে না। তাহলে নাক টানো কেন? বলে বাতাসের মধ্যে আমার আব্বার শরীরের গ্রান আমার নাকে লাগতেছে। সন্তান তো ওই সম্পদ, সন্তান তো জানে তার আব্বার ভেজা গা ঘামা গায়ের মধ্যে কি গন্ধ আছে। সন্তান তো জানে তার আব্বার শরীরের কি গ্রান। ডেকে বলে, তুমি বুঝলে কেমনে? বলে আমার আব্বা জামানার পয়গম্বর আর নবী রাসূলেরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শরীরের সুগ্রাণ ছড়ায়। আমার মনে হয় আমার আব্বা এসেছে। কোথায় আব্বা? ইসমাইলের বউ ডেকে বলে, একটা বুড়া ছিল। বুড়া? এরকম মহিলা কি সমাজে নাই? শ্বশুর শাশুড়িকে বুড়া বুড়ি বলে, আছে না নাই? বলে একটা বুড়া আসছিল। বুড়া কি বলছে? বলে এসে বললো যে ইসমাইল কোথায়? আমি বলছি ইসমাইল বাড়িতে নাই। দিনকাল কেমন কাটে? বলছি ভালো না। ইসমাইল সঙ্গে সঙ্গে ডেকে বলে, স্ত্রী রে তুমি কি দরজা খোলো নাই? বলে না। খাবার খেতে বলো নাই? বলে না।
বসতেও বলো নাই, বলে না। ইসমাইল চোখের পানি ছেড়ে কান্না করে, আব্বারে 15 দিনের রাস্তা তুমি পার দিয়ে আসলো, অথচ আমি তোমাকে দেখতে পারলাম না। স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, আব্বা যাওয়ার সময় কি বলেছে? স্ত্রী ডেকে বলে, যা বুড়াটা যাওয়ার সময় বলতেছে, আমি তো দেখতেছি তোমার ঘরের চৌকাঠটা নতুন কাঠের বানানো, অথচ বুড়া বলে ঘরের চৌকাঠ ভালো না, চৌকাঠ যেন পাল্টায় নেয়। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বোঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প ঝালে সেজে, বুদ্ধিমান মানুষ যারা ইশারাতেই বোঝে। ইসমাইল ডেকে বলে, স্ত্রী রে, আমার আব্বা ঘরের চৌকাঠ পাল্টাতে বলে নাই, আমার আব্বা পরিবারের চৌকাঠ পাল্টাতে বলেছে। তুমি আমার পরিবারের প্রথম চৌকাঠ, অতএব তোমাকে রাখা যাবে না। আমার আব্বা বলেছে তোকে যেন আমি ছেড়ে দেই, অতএব 1 2 একবারে ছেড়ে দিল। ইসমাইল কিছুদিন অপেক্ষা করলো, কয়েক মাস পরে মানুষেরা আবার তাকে বিবাহ করাইয়া দিল বনু জরহুম গর্তে। আবার চিঠি লিখেছে, আব্বাজান আমি আবার নতুন একটা বিবাহ করেছি, চৌকাঠ পাল্টাইছি, বাবা তুমি তোমার পুত্রবধূকে দেখে যাও। ইসমাইলের চিঠিটা যখন ইব্রাহিম পয়গম্বরের কাছে গেছে, চিঠি পাওয়ার সাথে সাথে খুশিতে পয়গম্বর দাঁড়ায় গেছে। কিছুদিন আগে যে মানুষটার ছেলের ঘরের সামনে দাঁড়ায় দীর্ঘ সময় দাঁড়ায় না খেয়ে ফেরত গিয়েছে, এই বাপ তো রাগ করলে আর নাও আসতে পারতো, কিন্তু বাপ তো ওই সম্পদ। সন্তান হাজার অন্যায় করার পরে যদি আব্বাকে গিয়ে বলে, আব্বা আমার ভুল হয়েছে, বাপ সাথে সাথে সব অপরাধ মাফ করে দেয়। ইব্রাহিম পয়গম্বর আবারও উটের পিঠে উঠলেন তার সন্তানকে দেখার জন্য, আর পুত্রবধূ দেখার জন্য উটের পিঠে উঠে রওনা করেছে মক্কাতুল মুকাররমায়। আবার যেখানে ইসমাইলের ঘর, দরজায় এসে আবার সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ইসমাইল বেটা বাড়িতে আছো নাকি? ঘরে ছিল তার এই নতুন বিবাহ করা স্ত্রী, যেটা দ্বিতীয় বউ। ইসমাইল ওই দিনও বাড়ি ছিল না। উনি ডাক দরজা খুলে বলে, আব্বাজান আপনার ছেলে বাড়ি নাই, তবে আমি তো মরি নাই। আব্বা আপনি ঘরে ঢোকেন। ঘরে ঢুকেছে, উটের পিঠ থেকে নামাইছে, দস্তরখানা বিছায়া দিছে। আব্বা আপনি বসেন, আব্বা আপনি খাবার খান। ইব্রাহিম পয়গম্বর খাবার খাওয়ার শেষে বলল, মা গধূলি বিকেল হয়ে যাচ্ছে, আমাকে ফিরে যেতে হবে, আমি চলে গেলাম। শোনার সাথে সাথে পুত্রবধূ ঘরের দরজায় 2 হাত টান করে বলে, আব্বারে না, আমি আপনাকে যেতে দেব না, কারণ আপনি জামানার পয়গম্বর। আর আমি শুনেছি পরিবারের মুরব্বীরা যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। ও যুবকেরা, বাপ মাও আজকে তোমার বোঝা মনে হয়। মা একটু বেশি কথা বললে তোমার কষ্ট লাগে, মা বাপ বেশি কথা বললে তুমি ধমক দাও। কেমন সন্তান তুমি! একটা মায়ের পেটের ভিতরে 5 ছেলের জায়গা হয়, কিন্তু 5টা সন্তান মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও বলে তুই দেখ, ও বলে তুই দেখ, অবশেষে কয় বাইটিয়া নে। পোড়া কপাল তোমার, তুমি ঘরের মধ্যে মাংস দিয়ে ভাত খাও আর তোমার মা ভর্তা দিয়ে ভাত খায়। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখো। আমার বয়ান তোমার 4 পয়সার উপকার করবে না যদি বাবা মা তোমার উপরে খুশি না থাকে। সঙ্গে সঙ্গে ইসমাইলের বউ ডেকে বলে, আব্বাজান না, আমি আপনাকে যেতে দেব না, কারণ আমি শুনেছি পরিবারের মুরব্বীরা যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকে এখানে অনেকেই বসেছেন জনম দুঃখিনী মা ওই মাটির ঘরে শুয়ে আছে। অনেকেই বসেছেন জন্মদাতা বাবা ওই কবরস্থানে শুয়ে আছে। যাদের কাছে মা বাবার কথা বেশি লাগে, মা যদি বারবার কথা বলে যার কাছে কষ্ট লাগে রে,
এমন একটা সময় আসবে মা জবান বন্ধ করে দিবে, আর কথা বলবে না। মায়ের পা ধরে কাঁদবে, মারে একটা কথা আমাকে বলে যাও মা। কিন্তু জনম দুঃখিনী মা আর কোনো কথা বলবে না। বাবার পা ধরে কাঁদবে, আব্বারে আর একবার আমার সাথে কথা বলো, আব্বার কথা বলবে না। অনেক বাবা মা ওই কবর ঘরে শুয়ে আছে, তার সন্তানেরা এখানে বসে আছো বাবা। মা বাবা কবর ঘর থেকে এতিমের মতো তাকায় আছে, রে তোমার জন্য বাড়ি করেছি, ঘর করেছি বাবা, কিছুই চাই না। আজকে কবরস্থানের উন্নয়নের জন্য কিছু দান করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। রাসূল বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা কেটে দেয়া হয়, বন্ধ করে দেয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমলের দরজা ব্যতীত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রথম নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলে? যেটাকে বলা হয় জীবন্ত সদকা। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, ডিকশনারিতে এসেছে জন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা, এটা হলো সদকায়ে জারিয়া। একটা মাদ্রাসাতে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছো, এটা সদকায়ে জারিয়া। একটা কোরআন কিনে দিয়েছো, সদকায়ে জারিয়া। বিধবা নারীকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছো, সদকায়ে জারিয়া। রাস্তাঘাট হচ্ছে 10 টাকা ব্যয় করেছো, এটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া তো এমন আমল, কোন মানুষ যদি সদকায়ে জারিয়া করে কবর ঘরে যায়, কবরের চিহ্ন পর্যন্ত মুছে যাবে, কিন্তু এই সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত কবরে যেতে থাকবে। 2 নাম্বার হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, ওই এলেম, ওই বুদ্ধি, ওই জ্ঞান, ওই পরামর্শ, যেই এলেম দ্বারা মানুষের উপকার হয়েছে, এটা হলো কোরআনের এলেম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান হলো কোরআনের এলেম, যেটা দ্বারা মানুষের উপকার হয়। আর 3 নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান, যে নেক সন্তান পিতামাতার জন্য হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন দোয়া করে, আল্লাহর সাথে সাথে এই দোয়াটা কবুল করে নেয়। এজন্য সন্তান যারা আছেন বাজান, কবরস্থানের মাহফিল মোনাজাত না করে একটা মানুষও যাবেন না বাজান। বাপ মার জন্য দোয়া হবে, আপন মানুষদের জন্য দোয়া হবে। এবার বাবা মার জন্য দোয়া আছে। কেউ কি আছেন, হুজুর আমি আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া আছে, 2000 টাকা, 5000 টাকা কবরস্থানের উন্নয়নের জন্য আমি দান করব, আমি তার জন্য দিল খুলে দোয়া করব। লা ইলাহা। কি নাম স্বাস্থ্য ভাইয়ের? হ্যাঁ, লিটন আহমেদ। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। লিটন আহমেদ 5000 টাকা, 2000 টাকা নগদে, 3000 টাকা বাকিতে, বিদেশের বাড়িতে থাকে, বাবা মা মাটির ঘরে ঘুমায়, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। বাবা কান্দে, মায়ও কান্দে, কবরেতে শুয়া, আমারে দরদের বেটা দেখলাম আসিয়া। রব্বুল আলামিন, লিটন ভাই বিদেশের বাড়িতে থাকে, মা